রয়েছে ওই চুরকুটের মধ্যে একখানা অ্যাড্রেস লেখা রয়েছে। ওই অ্যাড্রেসের কাছে আমি যেতে চাই রে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বলে না না, শোনো রে, আমি আজ থেকে একটা দুটা তিনটা নয় রে, 99টা মানুষকে খুন করেছি। কটা মানুষকে? 99টা মানুষকে খুন করেছে। তুমি যদি টাকা পয়সা না দিতে পারো তাহলে তোমাকে 100 নাম্বারে পৌঁছে দিব। শেখ ফরিদ বলতে লাগলো, শোনো, তুমি জঙ্গলের মধ্যে ডাকুগিরির কাজ করো, মানুষকে খুন করো, মানুষের কাছে ছিনতাই করো, চুরি করো, কিসের জন্য একটু বলো না। ওই ডাকু বলতে লাগলো, শোনো গো, আমার বাড়ির বিবি বাচ্চাগুলোকে ভালো করে পোষার জন্য, তাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য। এইবার শেখ ফরিদ বলতে লাগলো, ডাকু রে, ও ডাকু, তোমার বাল বাচ্চাগুলা, তোমার বিবি, তোমার ছেলে পেলে সন্তানগুলা কিয়ামতের দিনে কি তোমার এই গুনার বোঝাটা নেবে না? কে তাদের জন্য গুনাহ করছে, আমি তাকে ভালো রাখার জন্য বেরাদার না মিল্লাতে ইসলামিয়া বলছে অবশ্যই নিবে। শেখ ফরিদ বলতে লাগলো, না রে, তোমার গুনার বোঝা কেউ নিবে না, নিবে না। তুমি একবার চাইলে বাড়িতে জিজ্ঞাসা করে এসো, তোমার গুনার বোঝা যদি কেউ নিতে চায় আমাকে যা সাজা দিবে আমি মঞ্জুর আছি। আর যদি গুনার বোঝা কেউ না নিতে চায় তাহলে তোমাকে কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। বলছে কিসের জন্য বাড়ি পাঠাতে চাও? এদিকে বাড়ি পাঠিয়ে দিবে, এদিকে তুমি চলে যাবে। বলছে না না না, আই লতা পাতা, গাছের লতা পাতা শিকড় দিয়ে আমার হাত পা গুলাকে মজবুত করে বেঁধে দে, হাত পা গুলাকে মজবুত করে বেঁধে দে রে। বেঁধে দেওয়ার পরে তুমি বাড়িতে যাও রে। যাওয়ার পরে নিজের প্রাণের বিবিকে একবার জিজ্ঞাসা করে আসো রে, প্রাণের বিবিকে একবার জিজ্ঞাসা করে আসো, আমার প্রাণের বিবি, তুমি আমার গুনার বোঝা কিয়ামতের দিন নেবে কিনা? এবার বেরাদার শেখ ফরিদকে কি করলো, ওইটাকে মজবুত করে গাছের লতা পাতা দিয়ে হাত পা গুলা বেঁধে দিয়ে জঙ্গলের মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পরে এইবার ডাকু টুক টুক করে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির মধ্যে যাওয়ার পরে ওরে প্রাণের বিবি রে, ও আমার প্রাণের বিবি, শোনো শোনো, জঙ্গলের মধ্যে ডাকুগিরির কাজ করে মানুষকে খুন করে মার্ডার করে শুধুমাত্র একটাই কারণ, তোমাদেরকে ভালো রাখার জন্য। প্রাণের বিবি শোনো রে, ওই কিয়ামত যখন কায়েম হবে, নাফসি নাফসির আলাম হবে, ওই কিয়ামতের দিনে তুমি আমার গুনার বোঝা নিবে কি নিবে না? প্রাণের বিবি বলে, না গো স্বামী, আমি তোমার গুনার বোঝা নিতে পারবো না। তোমার সঙ্গে আমার যখন বিবাহ হয়েছিল, নানু নাফকা রুটিকে সাথ বলা হয়েছে, রুটি দেওয়ার তোমার দায়িত্ব, কাপড় চোপড় দেওয়ার তোমার দায়িত্ব। খাও গো স্বামী, কোথায় আমি থাকবো সেটা তোমার দায়িত্ব। তুমি কোথা থেকে নিয়ে আসো আমি সেটা জানি না। আমি তো সিরিয়াল দেখে দেখে বিশাল বড় গুনার টোপলা বানিয়েছি। আমি সিরিয়াল দেখে দেখে বিশাল বড় গুনার টোপলা বানিয়েছি। তোমার গুনার বোঝা উঠাবো না, আমার গুনার বোঝাগুলা উঠাবো। বিরাদারনে মিল্লাতে ইসলামিয়া, এইবার ডাকুর মাথার মধ্যে বড় টেনশন চলে আসলো বন্ধু। ডাকুর মাথার মধ্যে টেনশন চলে আসলো। প্রাণের ছেলেকে ডাকলো, ও আমার ছেলে শোনো শোনো, জঙ্গলের মধ্যে চুরি করি ডাকু করি, তোমাদেরকে ভালো রাখার জন্য তুমি কি কিয়ামতের দিনে আমার গুনার বোঝা নিবে কে নিবে না? এইবার ছেলেটা বলতে লাগলো, আব্বা গো, না না, তোমার গুনার বোঝা আমি নিব না, নিব না, এই জন্য তোমার গুনার বোঝা নিব না। বাবার দায়িত্ব রয়েছে, ছেলেকে কেমন করে লালন পালন করবে। আব্বা আপনি কোথা থেকে নিয়ে আসবেন আমি সেটা জানি না। আমি তো ফ্রি ফায়ার খেলে খেলে গুনার বোঝা করে ফেলেছি, আমি আপনার গুনার বোঝা নিতে পারবো না। ডাকুর মাথার মধ্যে বিশাল বড় টেনশন, চাপ। ভাইরে 99টা মানুষকে খুন করলাম শুধুমাত্র এদেরকে ভালো রাখার জন্য, ভালো কাপড় দেওয়ার জন্য, ভালো খাওয়ানোর জন্য, কিন্তু আজকে এরা বলছে গুনার বোঝা কিয়ামতের দিন নিবে না। ডাকু এইবার অঝর নয়নে কাঁদতে কাঁদতে রুমের ভিতরে ঢুকে পড়লো। রুমের ভিতরে ঢোকার পরে নিজের কাপড় চোপড়গুলা মজবুত করে প্যাকিং করলো। প্যাকিং করার পরে এইবার প্রাণের বিবিকে ডাকতে লাগলো, আমার প্রাণের বিবি শোনো রে, আমি আজকে থেকে বাড়ি থেকে বাহির হয়ে গেলাম। প্রাণের বিবি গো, আল্লাহ আমার যতদিন গুনাহ খাতা মোচন করবে না ততদিন আমি আমার কদমখানা বাড়িতে রাখবো না। ডাকু
যখন নিজের টুপলা টুপলি নিয়ে রে বাড়ি থেকে বাহির হয়ে গেল বন্ধু, জঙ্গলের মধ্যে কে বাধা রয়েছে? হযরত শেখ ফরিদকে জঙ্গলের মধ্যে বাধা রেখেছেন বাদার। শেখ ফরিদের হাত পা ধরে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গো, আপনি যেটা বলেছেন সেটাই সত্য। আমার বাড়ির লোকজন আমার গুনার বোঝা নিতে চাইলো না হুজুর, আমার গুনাহ খাতাকে আল্লাহ মোচন করবে না। আমি তো অনেকগুলা মানুষকে খতম করে দিয়েছি, আমি অনেকগুলা মানুষকে কতল করে দিয়েছি। শেখ ফরিদ বলতে লাগলো, ডাকু শোনো, তুমি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতই গুনাহ খাতা করো না কেন, তোমার বড় তোমার গুনাহ থেকে বেরাদার আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ বেশি হতে পারে না। আল্লাহর রহমত দিয়ে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মুছে দিতে পারে। তোমাকে অন্তর থেকে তওবা করতে হবে। আমি কেমন করে আল্লাহর কাছে তওবা করব? সেই ফরিদ বলল, এই যে শোনো, একটা গাছের গোড়ার মধ্যে বসিয়ে দিল বন্ধু। এই গাছের গোড়ার মধ্যে বসে বসে টুক 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 করে তুমি আল্লাহর জিকির ও আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি স্মরণ করবে। ওই ডাকু টুক টুক করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ও আজকার করতে লাগলো রে। কোন একটা গাছের গোড়ার মধ্যে বন্ধু, যেই গাছের গোড়ার মধ্যে বসিয়েছে ওই গাছটা মোড়া একটা গাছ ছিল। ওই গাছের মধ্যে কোনো লতা পাতা ছিল না, ঠনঠনে একটা শুকনো গাছ ছিল বন্ধু। ওই গাছের গোড়ার মধ্যে বসিয়ে দিয়ে বলতে লাগলো, ও ডাকু শোনো শোনো, এই গাছের মধ্যে যখন লতা পাতা গুজাবে, এই গাছের মধ্যে যখন লতা পাতা গুজাবে, ফল ফুল চলে আসবে, ফলগুলা পেকে যখন টপটপে হয়ে যাবে, বুঝে নিবে আল্লাহ তোমার গুনাহকে মোচন করে দিয়েছে। এই জগতের মুমিন ডাকু এবার আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে রইলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তার গাছের গোড়ার মধ্যে টুক করে আল্লাহর জিকির ও আজকারের মধ্যে ধ্যানে রয়েছে। একদিন দুদিন তিন দিন হলো, এমন করতে করতে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর এমন করতে করতে একটা দুটা তিনটা বছর নয় মুমিনের 12 বছর গত হয়ে গেল। 12 বছর গত হওয়ার পরে শেখ ফরিদ আবার ওই রাস্তা ধরে চলে আসতেছে। শেখ ফরিদ ওই রাস্তা ধরে আসতেছে, মুমিনের আস্তে আস্তে দেখতে পাই, বলে ডাকুরে একবার গাছের দিকে তাকারে, একবার গাছের দিকে তাকা। ডাকু বলে গাছের দিকে তাকাবো না, বলে একবার গাছের দিকে তাকারে। যেমনি গাছের দিকে তাকালো, ওই ঠকঠকে শুকনো গাছের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিনের হুকুমে বেরাদার লতা পাতা গজে গেছে। ওই গাছের মধ্যে ফুল ফল চলে এসেছে, ফলগুলা পেকে টপটপে হয়ে গেছে। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া শেখ ফরিদ বলতে লাগলো, শেখ ফরিদ বলতে লাগলো, মুমিনেরে ও ডাকু বলো বলো, তোমার এই গুনাহ খাতা কেমন করে মাফ হলো? আর তুমি বলো রে, গাছের দিকে কেন এতদিন ধরে তাকাও নাই? ওই ডাকু বলতে লাগলো, হুজুর আমি এই জায়গার মধ্যে জিকির ও আজকার করি, আমার এই সামনে একটা কবরস্থান রয়েছে, ওই কবরস্থানের মধ্যে কে যেন রাতের বেলায় টক 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 করে আওয়াজ করে। আমি কবরস্থানের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করতে লাগলাম, কে রে? উনি বলতে লাগলো, আমি এই জঙ্গলের বড় ডাকু। আর এই ডাকু মনে করলো তোমার থেকে একদিন আমি বিশাল বড় ডাকু ছিলাম। আল্লাহু আকবার। কবরখানা কেন খনন করছো হুজুর গো? আমি দেখতে পাই একখানা কবরখানা খনন করছে, কবরখানা খুলে ফেলেছে, বাঁশের পাট্টাগুলা সরিয়ে ফেলেছে। আমি যেমনি বললাম, বললো তুমি তোমার কাজে যাও, আমাকে আমার কাজ করতে দাও হুজুর। ওই যে মেয়ে, ওই কি বলছে, মানুষটা কবর খনন করেছিল, ওটা কোন মানুষ ছিল হুজুর? ওই মানুষটা বড় বদমাশ ছিল, ওই মানুষটা খুনি ছিল, ওই মানুষটা সারাবি ছিল হুজুর। ওই মানুষটা একটা মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল হুজুর। ও
ওর বাবা বড় নেককার ব্যক্তি ছিল, ওই মেয়েটাও বড় নেককার ছিল। ওই মেয়েটা বলছিল না আমি এইরকম মানুষকে স্বামী গ্রহণ করব না, একজন শরাব পান করনেওয়ালাকে বিয়ে করব না। মানুষটার বাবা, মেয়েটার বাবাও ভালো ছিল, তার মেয়েকে একজন শরাবির হাতে দেয়নি। হুজুর ওই মানুষটা বলেছিল তোমার মেয়েকে যদি আমি বিয়ে করতে না পাই তাহলে তোমার মেয়েকে আমি ধর্ষণ করব, তোমার মেয়েকে আমি খতম করে দিব। হুজুর ওই মানুষটা কি করেছে, অবশেষে ওই মেয়েটাকে খতম করে দিয়েছে, মেরে ফেলেছে। মানুষ যখন দাফন করেছে, দাফন করার পরে ওই মানুষটা ওই কবরটাকে খনন করছিল, খনন করার পরে হুজুর গো ওই কাফনের কাপড়গুলা টানতেছিল হুজুর, কাফনের কাপড়গুলা টানতেছিল হুজুর। ওই মানুষটা যখন ওই মহিলাটির সঙ্গে ওই মেয়েটার সঙ্গে বাদকারী জেনাকারী গুনাহগার কাম করার জন্য কবরের মধ্যে নেমেছিল হুজুর, যে কোদালিখানা দিয়েছে কবরখানাকে করেছিল, ওই কোদালিখানা দিয়ে এমন ভাবে একটা আমি চোখ মেরেছে, একটা এমন ভাবে কোপ মেরেছে হুজুর গো, তার গর্দান থেকে মাথাখানা আলাদা করে দিয়েছে হুজুর। আগে তো ৯৯টা খুন করেছিলাম হুজুর, আবার একটা খুন করে দিয়েছে, সেই জন্য আমার মনটা চাই না যে গাছের দিকে তাকাই, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে রয়েছে। শেখ ফরিদ বলতে লাগলো শোনো রে, তুমি কি জানো আল্লাহ তোমার গুনাহ খাতাকে কেমন করে মোচন করেছে? বলে না গো। বলতে লাগলো শোনো শোনো, এই যে তুমি শেষের বেলায় একটা মহিলার, একটা মেয়ের ইজ্জতকে তুমি রক্ষা করেছো, তার লাশখানাকে তুমি রক্ষা করেছো, একজন মানুষকে খতম করেছো, এই মার্ডার করার কারণে আল্লাহ তোমার পিছনের ৯৯টা মার্ডার করার গুনাহকে মাফ করে দিয়েছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে শহরে জানাজা তোমার, এমন তো হতে পারে শহরে জানাজা। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার আল্লাহু আকবার। 11টা কলম বলেছি, 1100 টাকা দিতে পারলেন না, না রাগ করে বসে আছেন? যদি পারেন ইনশাআল্লাহ একজন বলেন মন ভরে, তার জন্য দোয়াটা করে যাব। বিরাদার মিল্লাত ইসলামিয়া 1100 টাকা একজন খালি চলে আসে, তাকে দেখতে চাই ইনশাআল্লাহ, তার জন্য দোয়া করে যাব মন ভরে। আর মাকাই টাকাই তো লাগিয়েছেন, ঠিক না? মাকাই লাগিয়েছেন, ধান, ধান তো ফাটাফাটি লাগিয়েছেন, ধান নাই কি লাগিয়েছেন? গম, খালি মাকাই। মাকাইয়ের যে দাম চলছে বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো মাকাই কারো বাড়িতে এসেছে, কারো এখনো আসেনি। ইনশাআল্লাহ সাচ্চা দিক থেকে কেউ যদি পারেন, মৌলানা সাহেব ইনশাআল্লাহ আমি 50 কেজি মাকাই দেব, আমার মন বলছে ইনশাআল্লাহ আজকে সাচ্চা নিয়ত করে নেন, মাকাই আপনার বাড়িতে ইনশাআল্লাহ নবীর সাদকায় সহি সালামতে অবশ্যই মাকাই আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৌলানা সাহেব ইনশাআল্লাহ আমি 50 কেজি মাকাই দেব, কিংবা 20 কেজি, কিংবা 30 কেজি, কিংবা 1 কুইন্টাল, যেটাই পারবে। এখানে কেউ নাই একজন ব্যক্তি এরকম বলনেওয়ালা? মৌলানা সাহেব ইনশাআল্লাহ চট করে, বেশি দেরি করা যাবে না। আপনারা যদি না দেন জবরদস্তি আপনার কাছ থেকে টেনে নিতে পারবো? পারবো না। আপনাদের মাদ্রাসা ঈদগাহ আপনারই থাকবে, আপনাদের মাজার শরীফ আপনাদেরই থাকবে। বিরাদার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যদি দিয়েছে, মরণ কখন আসবে বলা যাবে না, অন্ধকার কবরে কখন ডাক চলে আসবে, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। অতএব বন্ধু আমার, মরার আগে নিজের আমলখানাকে মজবুত করে নাও, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসর মিজান ফুলসিরাত সব জায়গার মধ্যে কামিয়াবি পাবো। একবার মন ভরে দুরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফি
মাওলানা মুহাম্মদ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয়, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। সময় থাকতে কভু যেন হয় না নামাজ কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বিরাদরানে মিল্লাত ইসলামী, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করলে মুমিন, আমি বলতেছিলাম ওই ব্যক্তিটা তো হাজার হাজার গুনাহ করেছিল, 99টা মানুষকে খুন করেছিল বিরাদার, কিন্তু সচ্চা দিল থেকে ইহাদ করেছিল, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মোচন করে দাও মওলা। বিরাদার সচ্চা দিল থেকে নিয়ত করেছে, আল্লাহ ওনার সমস্ত গুনাহ খাতাকে মোচন করে দিয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আজকে আপনি আমি গুনহার দিকে ঝুঁকতে রয়েছে বন্ধু। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনি গুনাহ করার জন্য চলে যাচ্ছেন, আপনি ফজরের সময় মাথা খাড়া রেখে দিয়ে আরামের সঙ্গে ঘুমিয়ে পড়ছেন। বিরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মুমিন, আপনি আজকে দুনিয়ার বুকে চুরি করার জন্য যাচ্ছেন, বেঈমানি করার জন্য যাচ্ছেন, মিথ্যা কথা একটা নয় তিনি হাজারো কারোর আপনি জিজ্ঞাসা করলে বলছেন বন্ধু, হাজারো কারোর মিথ্যা কথা বলছেন, কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, নফসি নফসির আলাম হবে, আল্লাহু রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার বুকে তুমি কি করেছো, বিরাদার আপনার আমার জবানখানাকে বন্ধ করে দেওয়া হবে, জবানখানাকে তালা লাগিয়ে দেওয়া হবে। আপনার আমার হাত থেকে আওয়াজ আসবে, মুমিন শুনো রে, বিরাদার হাত থেকে আওয়াজ আসবে, আল্লাহ দুনিয়ার বুকে আমি এরকম বেঈমানি করেছি, চুরি করেছে, আমি চুরি করার জন্য চাইনি। বিরাদার আল্লাহু আকবার, হাত বলবে, আল্লাহ গো মাওলানা হাসিম সাহেব আমাকে চুরি করার জন্য নিয়ে গেছে। আজকে গুনহার দিকে ছুটতে থাকলেন, আপনার জবানখানাকে তালা লাগিয়ে দেওয়া হবে, আপনার পাখানা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন মওলা গো আমাকে আমি চুরি করার জন্য যেতে চাইনি, গুনহার দিকে যেতে চাইনি, আমাকে গুনহার জন্য গুনাহ করার জন্য মাওলানা হাসিম নিয়ে গেছে। এক কথায় আপনার আমার পরিখানা থেকে আওয়াজ ভেসে ভেসে আসবে, বিরাদার তাহলে আজকে আপনি আমি দুনিয়ার বুকে গুনহার দিকে ছড়ব না, আপনি আমি দুনিয়ার বুকে, আপনি আমি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনি আমি দুনিয়ার বুকে গুনার দিকে যদি ছুটতে থাকি বন্ধু, একটা জিনিস আপনাদেরকে আমি যদি বলতে চাই, আপনি আমি যদি এখান থেকে মার্কেটের মধ্যে যাই, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, ঠিক আছে ইনশাআল্লাহ সালাতু সালাম হয়ে যাবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তো আর কেউ কি বাকি আছেন দিবেন? আপনাদেরকে জবরদস্তি করে নিয়ে যাওয়া যাবে না, যদি পারেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ভাইজান বলেছেন একটা গজল পড়েন, তারপরে যে যা দিবেন ইনশাআল্লাহ দিয়ে দিবেন। বিরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও আবার দিনে হয়েছে নাকি? দিনে আবার কি হয়েছে ভাই? লেডিস কালেকশন, ও লেডিস কালেকশন কি হয়েছে, জলসা? আচ্ছা যাই হোক, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যাই হোক, তো দিনের বেলায় মা বোনেরা শুনেছে, হ্যাঁ বিরাদার, নানা নানি আর দাদা দাদির জন্য 1100 টাকা, এখানে বাড়ি আপনার, সুবহানাল্লাহ। কমিটির মধ্যে আবার 1100 টাকা দিয়েছে, মাথায় টাকা লাগিয়েছেন ভাই, এ ভাই সুবহানাল্লাহ। সোনা ভাই আমার চেহারা দেখেন কত সুন্দর, মাথায় লাগিয়েছেন।
ইনশাআল্লাহ জবরদস্তি নাই, আবার মন ভরে যদি দিতে চান। বিয়ে শাদী তো করেছেন নাকি? বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে আবার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন। যাই হোক, তো যদি পারেন সবার জন্য একটু মন ভরে দোয়া করে দিব, মাকাই টাকাই দিবেন ইনশাআল্লাহ। 20 কেজি 20 কেজি মাকাই পাল্লাটাতে দিতে দিতে 20 কেজি হয়ে যাচ্ছে। যা মাকাই ওজন রে ভাই, ঠিক না? 30 কেজি ইনশাআল্লাহ। 50 কেজি দিলে মোটা ভরতো আর কি করব, চাপ হয়ে যাবে না? চাপ হয়ে যাবে। যাক 1100 টাকা দিয়েছি, কিন্তু আমার মনটা তাও বলছিল যদি দিতেন ইনশাআল্লাহ। আচ্ছা যাই, তাহলে আরো 20 কেজি করে দিন, আর একটু মনটা পুরো আপনার জান ওখানে জানেন করে দেব। নারাজ নাই তো? নাম কি? এমডি সাকিব ভাই, এমডি সাকিব ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। नहीं छोड़े, आरो आस्ते ख्वाजा का दामन नहीं छोड़े। जोर से बोलिए ना जी। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। साकिब भाई 1100 টাকার দাতা, 50 কেজি মাকাই। নারে তকবীর, নারে রিসালাত। মাওদের জন্য করেছে দান, আল্লাহ কবুল করো। পাক সুবহান খানদান ছেড়ে তার খানদান অবধি যারা চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। সকলে বলুন আমিন সুম্মা আমিন। আর একজন ভাই পারেন যদি আসেন, ওনার জোড়াটা হয়ে যাবে। কেন মাকাই খালি নিয়ে লাগিয়েছেন নাকি কোটরার মধ্যে, না আরো কেউ লাগিয়েছে? হ্যাঁ, আচ্ছা মাকাইটাকে ছাড়ে দি নাকি? যাই হোক, মাকাই বলে ছাড়েন, ঠিক আছে মাকাই ছেড়ে যদি পারেন দিয়ে, না হলে 100 250 যেটা পারবেন দিবেন। আবার দিনের বেলায় হয়েছে তো যাই হোক, দুটা কথা এমনি শুনে নেন যেটা জরুরি জিনিস, ঠিক না? মা বোনদের জালসা হয়েছে এই জায়গার মধ্যে, হয়েছে না ভাই? হয়েছে। তাহলে মা বোনদের জালসা শুনে নিয়েছে, আবার শুনতে আসছেন নাকি? শুনতে যেহেতু এসেছে, হ্যাঁ, বেরাদার নে মিল্লাত ইসলামিয়া দু চারটি কথা বলতেই হয়, না বললে হয় না। আপনাদের এই গ্রামের মধ্যে স্বামী স্ত্রীতে মিল মোহাব্বতে দিন গুজার করে না ঝগড়া ঝাঁটি হয়? সব রকম হয় নাকি? ঝগড়া ঝাঁটিও হয়, আবার ভালোবাসাও। কিন্তু আমি দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে বেশিরভাগ স্বামী স্ত্রী ঝগড়া ঝাঁটিতেই দিন কাটায়। হ্যাঁ, বেরাদার নে মিল্লাত ইসলামিয়া যদি নামাজি স্বামী স্ত্রী হয়, যদি নেক পরেজগার মেয়ে হয়, স্বামী হয়, অবশ্যই আমার মন বলছে তার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? নচেত বেশিরভাগ কোথাও থেকে এসে যদি বলছে প্রাণের বিবি আমাকে একটু জলটা এনে দে, বলছে টিপলটা দেখতে পাস না রে, ওই টিপলটা থেকে নিয়ে নে, বলছে কি আহামারে এমন কথা বলা যাবে না মা। আল্লাহু আকবার। মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী তো থাকুন কায়নাতের নবী বলে, আল্লাহকে ছাড়া কাউকে যদি সাজদা করার হুকুম হতো, আমি মহিলাদেরকে বলতাম স্বামীদেরকে সাজদা করার জন্য। মা বলা যাবে? যাবে না। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া স্বামী স্ত্রী মিল মোহাব্বতে দিন গুজার করতে হবে। বেরাদার, যেই বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া ঝাঁটি হয়, সেই বাড়িতে আল্লাহ আল্লাহর ফেরেশতার লানত বর্ষিত হয়। বুঝতে পারছেন? যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মোহাব্বতে দিন গুজার করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আর একটা জিনিস বলি, বেরাদার নে মিল্লাত ইসলামিয়া জগতের সোনা বন্ধুরা আমার, নিজের স্ত্রীর ছোট ছোট কাজগুলোর প্রশংসা করতে বলেছেন নাকি জামান ভাই? আপনার স্ত্রী রান্না করেছে, আপনাকে বলতে হবে প্রাণের বিবি আজকে রান্না খুব সুন্দর হয়েছে, আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে রে, আজকে কাপড় খুব সুন্দর পরেছো। এরকম কোনদিন বলতে পারেন নাই? হে জগতের মুমিন, একবার বলে দেখ না রে, তোর জন্য ভালোবাসার দরজা খুলে দিবে। জগতের মুমিন একটু মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করলে, যেটা বলতে হবে বাড়িতে ওটা গিয়ে করছিস তুই খাড়িতে, মানে বুঝে নেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। স্বামী স্ত্রী মিল মোহাব্বতে থাকার জন্য বন্ধু নিজের প্রাণের বিবিকে একটু প্রশংসা করেন না? ওদের মন খানা তো আল্লাহ মোমের থেকে বেশি নরম বানিয়েছে। ভালোবাসায় দিন কাটাতে হবে, স্বামী স্ত্রীকে একই বালিশে ঘুমাতে হবে, সুন্নত তরিকা, মুখে মুখ লাগিয়ে মানে মিলিয়ে। বুঝতে পারছেন তো? আর বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ই পাগলার বেটা পাগলা গুটকা মুটকা খেয়ে হাউমাউ করে চলে আসে। ই পাগলার বেটা পাগলা গুটকা মুটকা খেয়ে হাউমাউ করে চলে আসে রাত 12টার কাছে। বেরাদার, রাত 12টার সময় তো তোর মুখের গন্ধটা নিবে নাকি পাগলির বেডি? বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মুমিন
রে, হাসির কথা আপনাদেরকে বলতে চাই না বন্ধু। বিরাদার, আপনার প্রাণের বিবির যদি হকটাকে আপনি মেরে দেন, কিয়ামতের দিনে আল্লাহর হুজুরে জবাব দিতে হবে। এই জগতের মুমিন সোনা বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আপনি আমি যেন একটা ঘরটাকে শুধু ঘর না মনে করি, একটা স্বামী স্ত্রী ভালো মহব্বতে ভালোবাসার সঙ্গে দিনের রাস্তার মধ্যে চলতে চলতে যদি দিন গুজার করে, একটা সেই ঘরটা শুধু ঘর নয় বিরাদার, সেই বাড়িটা একটা জান্নাতের টুকরা তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে আপনার স্বামীকে ভালোবাসেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি নামাজ পড়ছেন, আপনার প্রাণের বিবিকে ফজরের সময় উঠিয়ে দেন, প্রাণের বিবিরে দুনিয়ার বুকে তুমি আমাকে ভালোবাসো, একসাথে দিন গুজার করছে, কিয়ামতের দিনে যখন আল্লাহর হুজুরে পেশ হতে হবে, আমরা দুইজনেই যেন একসাথে জান্নাতে যেতে পারি। কবে উঠাবে রে ভাই? কি পাগলা তো, মোবাইল দেখতে দেখতে দুটার সময় কখন ঘুমায় গেছে। আর ও পাগলির বেটি কখন সিরিয়াল দেখতে দেখতে ঘুমাইছে কখন জানে না, এদিকে 8টা বেজে গেছে তারপরে ঘুম ভাঙছে। চাচা রে, আপনার বাড়িতে বরকত হবে না, আপনার বাড়িতে কোরআন পড়নেওয়ালা ফজরের সময় কেউ হলো না, আপনার বাড়িতে নামাজ পড়ার জন্য কেউ হলো না, আপনার বাড়িতে কেমন করে বরকত হবে? সবাই তো বেহায়ের মধ্যে লেগে আছে। যারা জওয়ান ভাই আছো তাদেরকে বলতে চাই, শরমের কোনো কথা নাই রে। আল্লাহু আকবার। জওয়ান ভাইয়েরা অশ্লীল ভিডিও দেখে দেখে, বেরাদার অশ্লীল ভিডিও দেখে দেখে নিজের জওয়ানিটার জানাজা বাহির করে দিয়েছে। এই জওয়ান শোনো রে, আজকে তুমি অন্ধকারের মধ্যে বেহায়া জিনিস দেখে দেখে সময় কাটাও, তুমি মনে করছো আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সময় অন্তর্যামী, সব সময় তোমার দিকে নজর করে দেখতে আছে তুমি কি করছো। জওয়ান রে, তোমাকে কেউ বলে বুঝাতে পারবে না, একটু সিনার মধ্যে হাতখানা রেখে নিজে নিজেকে একবার শুধু ভাবতে থাকরে জওয়ান, দুনিয়ার বুকে আজকে জওয়ান আছি, কিছুদিন পর আবার বৃদ্ধ হয়ে যাব, বিয়ে শাদী হবে, তারপরে মারা যেতে হবে, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব। দুনিয়ার বুকে এই যে কয়টা দিন আছি, ভালো মন্দ বেরাদার আপনি আমি যেন দিনের রাস্তায় চলে গুজার করতে পারি, এইটা শুধু আপনি আমি নিজের সিনার মধ্যে যদি মাথার ব্রেন্টে বসিয়ে নিতে পারি রে, আমার মন বলছে এত জালসা শোনার দরকার পড়বে না। মসজিদের চৌকাঠে মুয়াজ্জিনের আযানের ধ্বনি হবে, আপনি চায়ের দোকানে বসে থাকবেন না, আপনি দৌড়াই মসজিদের চৌকাঠে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। জরুরি জিনিস। এই জায়গায় যতগুলা মানুষ আছে সবাইকে যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, একটা গজল বলতে হবে। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে আপনাদের, ঠিক না? সালাতু সালাম করতে বলেছেন, যাই বেরাদার গজল পড়তে বলেছেন, একটা গজলটা বলছি, কিন্তু জরুরি জিনিস যেটা বলে দিচ্ছি আপনাদের। এখানে যতগুলা মানুষ আছে যদি একটু দাঁড় করিয়ে দেওয়া যায়, উসুলের ফরজটা একটু শোনান তো, আমার মন বলছে এখানকার মধ্যে 100 জন যদি মানুষ হয় তো মনে হয় বেরাদার হাই যদি পারে 20টা মানুষ, 20টা পারবে কি পারবে না উসুলের, হ্যাঁ? আরে এমন নামাজি আছে চাচা, মসজিদের চৌকাঠ ছাড়ে না, ওর ওযুর ফরজ কি ওটাই জানে, ঠিক কি না? আপনি নামধারী মুসলমান হয়েছেন, আবার কি হচ্ছে জানেন, জরুরি কথা বলছি এগুলা। মসজিদ কি বলছে, চায়ের দোকান আছে কিনা, ওই জায়গার মধ্যে নিজে নিজে বড় বড় বুখারী শরীফের হাদিস মারছে, ইমাম সাহেব এমন, এই মৌলভিটা এমন, এই মাসলাটা এমন এমন। अल्लाहु अकबर, अल्लाहु समाद। इमाम पर उंगली बाजी करते हो, मुस्तफा फरमाते हैं अल उलमा वरसतुल अंबिया। যারা আলিম, যারা বেরাদার আলিমগণ, তারা নবীগণদের ওয়ারিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা, একটা জিনিস হাত জোর করে বলে যাব, আপনাদের গ্রামে, আপনাদের এলাকায়, আপনাদের আশেপাশে যত আলিমগণ রয়েছে তাদের শ্রদ্ধা করুন, তাদের সম্মান করুন, তাদের ভালোবাসা করুন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, मुस्तफा का फरमान सुनो प्यारे, नबी फरमाते हैं जिसने एक आलिम को सलाम किया गोया कि उसने मुझे सलाम किया। बोल दीजिए सुभान अल्लाह। जिसने एक आलिम से मुसाफा किया गोया कि उसने मुझसे मुसाफा किया। যে একজন আলিমের কাছে ভালোবাসার সঙ্গে বসলো, সে আমার কাছে ভালোবাসার সঙ্গে বসলো। জগতের মুমিন, আজকের মাহফিলটা যেখানে যাই সেখানেই বলি, শুধু এখানেই নয়, বেরাদার মিল্লাত ইসলামিয়া, গ্রামের যদি ইমাম সাহেব হয়, গ্রামের স্টাফ যদি মাদ্রাসার হয়, এলাকার মৌলানা সাহেব যদি হয়, বেরাদার